মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তখনই সন্দেহ হয়েছিল, নতুন তৈরি গভর্নমেন্ট রেস্টরুমে কি করে শর্ট সার্কিট হতে পারে। কোনো না কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। ফিরিস্তি দিয়ে রান্না করাচ্ছে এক কথা, অসহ্য। অংশকে আসতে বলেছি কদমতলার কাছে, ও আবার কোনো বিপদে না পড়ে। যাক বাবা, মেজমা রান্নাই করছে, বেরোবে না আর। অংশকে দেখেছি যখন, আজকে তো যেভাবেই হোক একবার বেরোতেই হবে, কিন্তু কি করে? দাদার ওষুধের বাক্স থেকে দুটো বড়ি মিশিয়ে দেবো তরকারিতে, তারপর না হয় ঈশিতাকে টেস্ট করাবো। মেজমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই যে রোহিত দ্বারা বেঁচে আছে। শুধু শুধু না রুদ্রতা চাপ খায়, চারিদিকে জাল বিছিয়ে রেখেছে, তারপরে এত কিসের ভয় কে জানে। ঈশিতা, ঈশিতা, ঈশিতা। কি ব্যাপার মেজমা, তোমার এত তাড়াতাড়ি রান্না সব হয়ে গেল? আচ্ছা, বলছি কি, যদি রান্না হয়ে গিয়ে থাকে তুমি একটা কাজ করো, পায়েস, তুমি একটু পায়েস আর চাটনিও করে রাখো সবার জন্য। না না, আমার এখন অনেক দেরি আছে, সময় লাগবে। ও, অনেক দেরি আছে? যাক, না মানে তুমি অ্যাকচুয়ালি একটু সময় নিয়ে রান্না করো মেজমা, বুঝলে? একটু রসিয়ে একটু কষিয়ে রান্না করো, রুদ্রদের খুব ভালো লাগবে, তাই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। তার আগে তুমি এটা একটু টেস্ট করে দেখো না গো, নুন ঝালটা ঠিক আছে কিনা একটু দেখো। না মানে কেন, তুমি তুমি টেস্ট করে নাও না। আসলে আমি নিজে রান্না করেছি তো, টেস্ট করলে ঠিক বুঝতে পারবো না। তুমি একবার খেয়ে দেখো না গো। দেখো দেখো, মানে if you insist. বাহ, ভালো হচ্ছে তো। এই না না, আমি তো নিশ্চিন্ত হলাম। তুমি পুরোটা খাও না, এটো হয়ে গেছে তো। এসো এসো, বসো, খাও, বসে বসে খাও। এসো। আমি না পুরোটা খেতে পারবো না। আরে পারবে পারবে, কেন পারবে না? বসো না, এসো এসো এসো। আমি, তুমি শেষ করো, আমি রান্না করে আসছি বাকিটা। বসো বসো, আসছি। আচ্ছা, ভালোই হয়েছে। খেলাম তো, ঝিমুনি আসছে, এখানেই শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়েছে, মানে রাস্তা পরিষ্কার।
শুনছি আন্টি? এটা কি আমি ঠিক শুনছি? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওরা বেঁচে আছে শুনে আমার যতটা আনন্দ হচ্ছে ততটা ডেঞ্জারাস এই গোটা সিচুয়েশনটা। ইটস হাইলি অ্যালার্মিং। অংশু, ওদেরকে খুঁজে বের করো। ওরা কোথায় আছে আমি জানি না, তুমি ওদের খুঁজে বের করো। আমার খুব ভয় করছে অংশু, তুমি ভাবতে পারবে না আমি কিভাবে ঈশিতাকে পেরিয়ে এখানে এসেছি। আমি আগেই ভেবেছিলাম, আমার তখনই সন্দেহ হয়েছিল নতুন তৈরি গভর্নমেন্ট রেস্টরুমে কি করে শর্ট সার্কিট হতে পারে। আমার তখনই সন্দেহ হয়েছিল যে এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। আন্টি আপনি বাড়ি চলে যান, নাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, একবার যখন আমি খবর পেয়ে গেছি তখন যেভাবেই হোক রোহিতরা কোথায় আছে আমি খুঁজে বের করবই। ওদের খবর আমি খুব তাড়াতাড়ি বের করবো আন্টি। কিরকম সংকটে পড়লাম বলো তো অংশু। ওরা বেঁচে আছে কিন্তু আমি ওদের কাছে নেই। আন্টি আমি আবারও বলছি, ওরা যে বেঁচে আছে এটাই আমাদের জন্য সব থেকে বড় স্বস্তির খবর, তাই না? তুমি ভাবতে পারবে না ওই 9 জনের লাশ দেখার দিনটা কি বিভীষিকাময় ছিল। তুমি ভাবতে পারবে না। তারপর যখন আমি আমার ছেলেটাকে দেখলাম, আমার ফুলকিকে দেখলাম, এই কালো মেঘটা কেটে যাক না অংশু, এই বিপদের মেঘ কেটে যাক। মা কালী যেন ওদেরকে সুস্থভাবে রায়চৌধুরী বাড়িতে ফিরিয়ে দেন। মা কালী যেন ওদের রক্ষা করে। জয় মা, জয় মা, জয় মা। কোনো তলই তো পাওয়া যাচ্ছে না। জামাইবাবু যা শয়তানি করছে সেগুলো কাটিয়ে যে কি করে বেরোবো কিচ্ছু বুঝতে পারছি না। আর নবাবগঞ্জ থেকে বেরিয়ে কোথায় বা যাব? এই কাল রাত্রি কি করে কাটাবো? কি মা তুমি? আমি তোকে মনে করিয়ে দিতে এলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।